হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ স্বাদের রেসিপি, আর সেটা হলো মাশরুম মশলা। তো মাশরুম মশলা বানাতে গেলে আগে বাজার থেকে এরকম মাশরুম এনে তাকে ভালো করে ধুয়ে হালকা হাতে তার খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। তোমরা একটু প্রেস করলেই দেখতে পাবে মাশরুমের খোলাগুলো এভাবে ছেড়ে যাচ্ছে। আর মাশরুম মশলা বানানোর জন্য বাজার থেকে ঠিক এরকম বটম সাইজের মাশরুমই কিনে আনতে হবে। এর টেস্টটাও অনেক বেশি, এতে প্রোটিনের পরিমাণটাও অনেক বেশি থাকে। এবার মাশরুমগুলোকে 2 পিস করে নেবেন। আপনাদের কাছে যদি এর থেকে বড়ো মাশরুম থাকে তাহলে আপনারা সেগুলোকে 4 পিসও করে নিতে পারেন। এবং এরকম গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ ওখানটা শক্ত হয়, কারণ ওটা মাটির কাছাকাছি থাকে, তো তার জন্য মাশরুম ভালো করে পিস করে নেওয়ার পর আপনারা দেখে নেবেন যে এর মধ্যে পোকা আছে কিনা। অনেক সময় মাশরুমের মধ্যে পোকা থাকে, তো সেগুলো ভালো করে বেছে নেবে। নিয়ে মাশরুমটাকে এবার মাশরুমটা কাটা হয়ে গেলে আপনারা স্লাইস করে পেঁয়াজটাকে কেটে নেবেন। তার সাথে এখন যেহেতু শীতকাল পেঁয়াজ কলি অ্যাভেলেবেল, একটু পেঁয়াজ কলি অ্যাড করে দেবেন এবং এর সাথে টমেটোগুলোকে কুচো কুচো করে কেটে নেবেন। তার সাথে কাঁচা লঙ্কা কুচো করে কেটে নেবেন। এরপর বাটার নিয়ে বাটারটাকে মেল্ট করে সেই বাটারটা মাশরুমের উপরে ঢেলে দিতে হবে। বা এখানে বাটারের জায়গায় আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু বাটারের সাথে যেহেতু মাশরুমের কম্বিনেশনটা অনেক ভালো, টেস্টটা অনেক ভালো করলে, তাই আমি এখানে বাটার ইউজ করেছি। বাটার ইউজ করার পর এতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন এবং অল্প একটু গরম মশলা ছড়িয়ে নিয়ে ভালো করে সেটাকে মিক্স করে নিয়ে এক সাইডে রেখে দিতে হবে। আর মনে রাখতে হবে মাশরুম কিন্তু আগে থেকে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, কারণ মাশরুমের মধ্যে ময়েশ্চার থাকে। এর মধ্যে নুন দিয়ে যদি আমরা অনেকক্ষণ থেকে ম্যারিনেট করে রাখি তাহলে এর মধ্যে জলটা পুরোটা ছেড়ে দেবে। এবার ম্যারিনেট করা হয়ে গেলে আমরা উনুনে কড়াই বসিয়ে দেবো এবং তাতে তেল দিয়ে দেবো। আগে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর তার মধ্যে আমরা তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমরা গোটা জিরে অ্যাড করে নেব। গোটা জিরের সাথে আপনারা গরম মশলাও গোটা গরম মশলাও অ্যাড করতে পারেন। এখানে আমি ওটা স্কিপ করে গেছি, অ্যাড করিনি। তো জিরে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে যখন জিরের ফ্লেভারটা ছেড়ে দেবে তখন আমরা তাতে অ্যাড করে দেবো পেঁয়াজ, আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করা হয়ে গেলে আমরা সেটাকে নাড়তে থাকবো। পেঁয়াজটা একটু কাঁচ মতো রং হয়ে গেলে এরপরে আমরা পেঁয়াজ কলিটা অ্যাড করে দেবো। তো পেঁয়াজ কলিটা অ্যাড করে দেওয়ার পর আমাদের আবার এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। পেঁয়াজ কলিটা ভালো করে নাড়া হয়ে গেলে এবার আমরা কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে এটা নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমরা টমেটোটা অ্যাড করে দেবো। টমেটোটা অ্যাড করে দেওয়ার সাথে সাথেই এতে আমাদের নুন অ্যাড করে দিতে হবে, কারণ টমেটোর উপরে নুনটা অ্যাড করে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। নুনটা অ্যাড করে দেওয়ার পর এতে আমরা অ্যাড করে নেব হলুদ, আর রঙের জন্য অ্যাড করব আমরা